দীর্ঘ ১.৫ দশকের একাধিপত্যের অবসান, নবান্ন থেকে বিদায় নিতে হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়কে। যে বাংলা একসময় দিদির উপর ভরসা রেখেছিল, আজ সেখানে উঠছে গোয়ারা আবির। কিন্তু ঠিক কী কারণে ভেঙে পড়ল তৃণমূলের এই শক্ত দুর্গ? রাজনৈতিক বিশ্লেষকরা কোন বিষয়গুলোকে এই ভরাডুবির পেছনে মূল কারিগর মনে করছেন? চলুন দেখে নেওয়া যাক আমাদের এই বিশেষ প্রতিবেদনে। ২০১১ সালে সেই ঐতিহাসিক পরিবর্তনের কারিগর আজ নিজেই পরিবর্তনের ঝড়ে কুপোকাত। ১৫ বছর একটানা শাসনের পর পশ্চিমবঙ্গের মানুষ বেছে নিল নতুন পথ। যদিও তৃণমূল নেত্রী এখনো এই ফলাফলকে ষড়যন্ত্র এবং ভোটার তালিকা থেকে বাদ দেওয়ার প্রভাব বলে দাবি করছেন, তবে বাস্তবে অস্বীকার করার উপায় নেই। উত্তর থেকে দক্ষিণ তৃণমূলের সাজানো বাগান আজ তছনছ। এই পতনের পেছনে যে বড় কারণগুলো উঠে আসছে, তার মধ্যে শীর্ষে রয়েছে নারী নিরাপত্তা এবং স্বাস্থ্য খাতের অচলাবস্থা। ২০২৪ অরিজিনকর কাণ্ড কেবল প্রতিবাদের ঝড় তোলেনি, বরং সাধারণ মানুষের মনে সরকারের সদিচ্ছা নিয়ে বড় প্রশ্ন তুলে দিয়েছিল। এক নারী চিকিৎসকের উপর পাশবিক নির্যাতনের ঘটনায় প্রশাসনের ভূমিকা নারী ভোটারদের একটি বড় অংশকে শাসক দলের থেকে দূরে সরিয়ে নিয়েছে। শুধু নিরাপত্তা নয়, পাহাড় প্রমাণ দুর্নীতির অভিযোগেও পিছু ছাড়েনি মমতা সরকারের। শিক্ষক নিয়োগ কেলেঙ্কারি এবং সাবেক শিক্ষামন্ত্রীর বাসভবন থেকে উদ্ধার হওয়া যোজন যোজন টাকা সাধারণ মধ্যবিত্ত মানুষের মনের খুব আগুন ধরিয়ে দিয়েছিল। ২৫,০০০ শিক্ষকের চাকরি বাতিলের নির্দেশ সেই ক্ষোভকে আরো উস্কে দেয়। মানুষ বুঝেছে, যোগ্যতার চেয়ে দলের আনুগত্যই বড় হয়ে দাঁড়িয়েছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে মমতা বন্দ্যোপাধ্যায়ের একসময় অজয়ী সংখ্যালঘুর ভোট ব্যাংক এবার আর অটুট নেই, সেখানেও ভাগ বসিয়েছে বিরোধী দলেরা। অন্যদিকে বিজেপি হিন্দু ভোটারের মেরুকল এবং কর্মসংস্থানের অভাবকে হাতিয়ার করে সাধারণ মানুষের দ্বারে দ্বারে পৌঁছে গেছে। শহর থেকে গ্রাম, প্রতিটি স্তরে তৃণমূল নেত্রীদের সিন্ডিকেট রাজ এবং কাটমানি কালাচার সাধারণ মানুষের জীবনকে অতিষ্ঠ করে তুলেছিল। মমতা বন্দ্যোপাধ্যায় কি বামেদের করা ভুলগুলি পুনরাবৃত্তি করছেন? বাম আমলে যেমন দল আর সরকার মিলে গিয়ে এক হয়ে গিয়েছিল, তৃণমূলের ক্ষেত্রেও সেই একই ছবি দেখা গেল। রাজ্যের মানুষের সমস্যা সমাধানের চেয়ে জাতীয় রাজনীতিতে পা রাখার উচ্চ আকাঙ্ক্ষা কি শেষ পর্যায়ে কাল হলো? প্রশ্নগুলো এখন বড় হয়ে দেখা দিচ্ছে। পরিবর্তনই প্রকৃতির নিয়ম, আর গণতন্ত্রের শেষ কথা বলে জনগণ। পশ্চিমবঙ্গের রাজনৈতিক মানচিত্রে এই পালাবদল আগামী দিন কোন দিকে মোড় নেয়, সেটা এখন দেখার বিষয়। আমাদের এই বিশেষ প্রতিবেদন আজ এই পর্যন্তই। পরবর্তী সংবাদ নিয়ে ফিরছি কিছুক্ষণ পর। এরকম ভিডিও পেতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের ফেসবুক পেজটা ফলো করে আমাদের সাথে থাকুন। ধন্যবাদ।